আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক। আজ আমি পদ্মা নদী থেকে অনেক রকমের মাছ কিনে নিয়ে আসছি। দেখেন মাছগুলো অনেক সুন্দর। এটা চিংড়ি মাছ। চিংড়ি মাছের অনেক বড় বড় পা হয়েছে। তারপরে অনেকগুলো চিংড়ি মাছ আছে। এর ভিতরে এটা বাগার মাছ। চিংড়ি মাছই বেশি আছে এর ভিতরে। চিংড়ি মাছটা আমার অনেক পছন্দ, তো যাক ভালোই হয়েছে চিংড়ি মাছ বেশি হওয়াতে। তারপরে আছে এই যে এগুলো হচ্ছে ছোট মাছ, ট্যাংরা মাছ, পিয়েলি মাছ। এটা অনেক বড় একটা বাইম মাছ। তারপরে আছে এই যে বেলে মাছ। যাই হোক অনেক রকমের মাছ আছে। এই মাছগুলো কিন্তু অনেকটা সুস্বাদু। যারা নদীর মাছ পছন্দ করে তারা বুঝতে পারবে মাছগুলো কত সুস্বাদু। এই মাছগুলো আমি আজকে আপনাদের কেটে ধুয়ে পরিষ্কার করে দেখাবো এবং রান্না করে দেখাবো। বাইম মাছটা দেখতে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হচ্ছে, তবে বাইম মাছ খেতেও অনেক সুস্বাদু। এবার আমি একটা চিংড়ি মাছ কেটে দেখাই আপনাদেরকে। চিংড়ি মাছ কাটছি। চিংড়ি মাছের আমি মাথার খোলটা ফেলবো না, কিন্তু মাথার ভিতর যে ময়লাগুলো থাকে সেগুলো আমি ফেলে দিব। খোলটা থাকলে রান্না করলে ভালো দেখা যায়, সুন্দর লাগে দেখতে, এই জন্য খোলটা রেখে দেবো। এই দেখেন মাথার ভিতর থেকে কিভাবে ময়লা বের করলাম। এভাবে কেটলে এই যে মাথার ভিতর থেকে ময়লাগুলো বের হয়ে গেল। কোনো সমস্যা নেই, দেখতে অনেক ভালো লাগে। কিছু চিংড়ি মাছের লেজও রেখে দেবো। লেজ রাখলে দেখতে সুন্দর লাগে, এই জন্য। এখন আমি একটা বাগার মাছ কাটবো, কিন্তু বাগার মাছের কাঁটাগুলো অনেক শক্ত, আস্তে আস্তে কাটতে হবে। দেখি চেষ্টা করি কত দূর পারি। আমার যে বটি মনে হচ্ছে বটিতে ধার কমে গেছে। এই কাঁটা অনেকই শক্ত, দা দিয়েও কাটা সম্ভব হয় না। মোটা মোটা কাঁটাগুলো। বাগার মাছ অনেক সুস্বাদু। এই মাছগুলো যে মাছগুলো অনেক বড়, ওইগুলো ভুনা করলে মাছগুলো খুবই টেস্ট লাগে। এখন আমি আর কিছু চিংড়ি মাছ কাটি। মাছগুলো আমি কেটে পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। এখন আমি ছোট মাছ কিছু কাটি দেখি। দেখেন মাছগুলো আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। কি সুন্দর লাগছে। প্রত্যেকটা মাছ আলাদা আলাদা করে রাখছি, বড় চিংড়িগুলো আলাদা রাখছি। মাছগুলো কত সুন্দর লাগছে। এগুলো আমি আপনাদেরকে কিছুটা নিয়ে রান্না করে দেখাবো। আমার নদীর মাছগুলো আমার সব থেকে অনেক পছন্দের মাছ। এই মাছগুলো নদীর মাছ, বিশেষ করে বিলের মাছ আর নদীর মাছ, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এই মাছগুলো আমাদের বেশি খাওয়া হয়। এবার আমি কিছুটা মাছ নিয়েছি, রান্না করব। কড়াই নিয়ে নিলাম, কড়াইতে তেল দিলাম। মাছগুলো আমি পাতলা ঝোল করব, ভুনা করব না। 2টা এলাচি ফল দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি দিলাম। এবার আমি একটু নেড়ে নিই এটা। পেঁয়াজটা আমি একটু হালকা নেড়ে তারপরে এর ভিতর মশলা দিয়ে দিব। এখন আমি আস্তে আস্তে মশলা বলতে আমি একটু রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা অ্যাড করছি, বেশি না, খুবই হালকা মশলা দিছি। মশলাগুলো একটু ভেজে 1 চামচ মরিচের গুঁড়া দিলাম। একটু লবণ দিলাম পরিমাণ মতো, যেহেতু মাছ কম। 1 চামচ ধনে গুঁড়া দিলাম। 1/2 চামচ হলুদ দিলাম। এবার মশলাগুলো একটু কষাই নিব। একটা কাঁচা
4-5টা কাঁচা মরিচ দিলাম। মশলাটা আমি একটু ভালো করে কষায় নিব। এর ভিতর মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো একটু ভালো করে নেড়ে নিচ্ছি। মাছটা আমি একটু পাতলা ঝোল রাখবো। এটা পাতলা ঝোলটা বেশি সুস্বাদু হবে, যেহেতু নদীর মাছ। আর আমি কিন্তু এই মাছের ভিতর সব রকমের মাছ একটু একটু নিচ্ছি, সবগুলোই একটু টেস্ট করব। কারণ ফ্রিজে রাখার থেকে যেদিন নিয়ে আসা হয় ওই দিন রান্না করলেই বেশি স্বাদ লাগে আমার কাছে। আমি ফ্রিজে খুব কম জিনিসই রেখে খাই। টাটকা টাটকা জিনিসের স্বাদই অন্যরকম। এই দেখেন মাছটা কি সুন্দর লাগছে। এবার আমি এর ভিতরে একটু তেলটা উপরে উঠে গেছে, পানি দিব। কি সুন্দর লাগছে তাই না? আপনারা একবার আমার মতো করে খেয়েই দেখেন। এবার আমি একে পানি অ্যাড করলাম। যেহেতু মাছটা কষায় নিছি, বেশি পানি লাগবে না। একদমই অল্প সময়ে রান্না। মাছগুলো কাটতেই সময় লাগছে, তা রান্না করতে কোনো সময় নাই। মাত্র 10 মিনিটই আমার মাছ রান্না হয়ে গেছে। আপনারা সবাই যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, পেজটা ফলো করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এই দেখেন আমি এখন শেষ পর্যায়ে চলে আসছি। রান্না শেষ, কি সুন্দর লাগছে। এখন একটা দেখাচ্ছি আপনাদের, ঝোলটা দেখেন।